প্রতিদিন 80-90টা হাঁস বিক্রি করতে পারি। 80-90টা হাঁস যায়? 80-90টা হাঁস। শুরু করছি আমি প্রথম কাঁচামাল বিক্রি করতাম, পরে এরকম কাঁচামাল বিক্রি করতেছি, পরিচিত কিছু কাস্টমার করতেছে খালা আপনি এই পিঠার দোকান দেন, আমরা আপনার কাছে পিঠা খাবো। 2টা হাঁস নিয়ে এসেছিলাম, বিক্রি করতে পারি না, বিক্রি করতে পারি না, বাজার আস্তে আস্তে বৈশা থাকি করি, বিক্রি করতে পারি না। মানে প্রথমে শুরু করছিলেন মাত্র 2টা হাঁস থেকে? 2টা হাঁস দিয়ে এখন প্রতিদিন 80-90টা হাঁস? 80-90টা হাঁস বিক্রি হয়। এখানে কিন্তু শাকিলাকে সবাই চেনে, বাট শাকিলার আম্মাকে চেনে না। আপনি কি শাকিলার আম্মা? আমি শাকিলার আম্মা। চাকরি না পেয়ে হতাশ হয়ে যায়? না, হতাশ হওয়ার কোনো কারণ না, আল্লাহর উপর ভরসা কাজটা দিলে করতে থাক, আল্লাহ একদিন তাকাইবে। এখানে পাওয়া যায় চাপটি পিঠা, চিতল পিঠা, নোমালি রুটি। শনিবার 100-120টা যায়। হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির দেশি মুরগি, আর হলো গরুর বট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, সবাই কিন্তু জানে না যে ভাইরাল শাকিলার কিন্তু তৈরির পিছনে কারিগর এই আপু, ঠিক আছে? তো আপু, পার ডে আপনার কতগুলো হাঁস যায় এখান থেকে? প্রতিদিন 80-90টা হাঁস বিক্রি করতে পারি। 80-90টা হাঁস যায়? 80-90টা হাঁস। আর শুক্রবার শনিবার কি আরো বেশি যায়? শুক্র শনিবার 100-120। 100-120টা যায়, মানে হিউজ বলা যায়। শুরু করছি আমি প্রথম কাঁচামাল বিক্রি করতাম, পরে এরকম কাঁচামাল বিক্রি করতেছি, পরিচিত কিছু কাস্টমার করতেছে খালা আপনি এই পিঠার দোকান দেন, আমরা আপনার কাছে পিঠা খাবো। আমাকে পিঠা খাইবেন, পিঠার দোকান দিব, চলবো? মাশাআল্লাহ চলবো। পরে 2টা হাঁস নিয়ে এসেছিলাম, বিক্রি করতে পারি না, বিক্রি করতে পারি না, বাজার আস্তে আস্তে বৈশা থাকি করি, বিক্রি করতে পারি না। পরে আস্তে আস্তে আল্লাহ দিলে একদিন হঠাৎ একজন আপনার মতো আইলো, শাকিলা ভিডিও করতে লাগলো। ভিডিও করা লাগার পরে আল্লাহ দিলে আমি মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। মানে প্রথমে শুরু করছিলেন মাত্র 2টা হাঁস থেকে? 2টা হাঁস দিয়ে এখন প্রতিদিন 80-90টা হাঁস বিক্রি হয়। মানে এইটা কিন্তু বর্তমানে কিন্তু অনেক তরুণ প্রজন্ম আছে যারা পড়ালেখা করে বাট চাকরি না পেয়ে হতাশ হয়ে যায়, তাদের নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কি? না, হতাশ হওয়ার কোনো কারণ না, আল্লাহর উপর ভরসা কাজটা দিলে করতে থাক, আল্লাহ একদিন তাকাইবে। মানে তারাও কি এরকম উদ্যোগ শুরু করতে পারে কিনা? হ্যাঁ, করতে পারবো, কারণ আপনিও তো শূন্য থেকে শুরু হয়েছেন। শূন্য থেকে শুরু। এখন দেখেন এই জায়গায় কি পরিমাণ ক্রাউড থাকে, আর এটা কিন্তু শুক্র শনিবার মানে ফুল হাউসফুল থাকে। তো আপু, আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় চাপটি পিঠা, চিতল পিঠা, নোমালি রুটি। এই 3টা খাওয়ার জন্য কি কি পাওয়া যায়? হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির দেশি মুরগি, আর হলো গরুর বট। আচ্ছা আপু, আমি শুনেছি আপনার এখানে নাকি রাজা হাঁস পাওয়া যায়? রাজা হাঁস শুধু শুক্রবার দিন পাওয়া যায়। শুধু শুক্রবারের দিন? শুক্রবারে। মানে এইটা কিন্তু পূর্বতলে আর কোথাও পাওয়া যায় না, যেটা আপুর এখানে আসলে পাওয়া যায়। তো আমি প্রথমে যদি হাঁসের দিকে চলে যাই, দেখেন ওনাদের হাঁসের কোয়ান্টিটিটা দেখেন। প্রত্যেকটা কড়াই যদি আপনি দেখেন মনে হবে যে বিয়ে বাড়ির রান্না। এই যে ওয়াও, জাস্ট কালারটা যদি দেখেন। কত পিস থাকে প্রত্যেক প্লেটে? 5 পিস। এই যে হচ্ছে এই যে দেখেন বিশাল সাইজের একটা লেগ পিস থাকবে হাঁসের। একটা রান থাকবে, 2টা মাংস থাকবে, একটা গলার পিস, একটা গিলা, এই মোট 5 পিস। মোট 5 পিস থাকবে। এর ভিতর কি রসুন থাকবে? রসুন থাকবে 1 পিস করে। 1 পিস করে রসুন থাকবে। তো আপু, এইটা খাওয়ার জন্য কি কি থাকছে সাথে? চাপটি পিঠা, নোমালি রুটি, আর চিতল পিঠা। তো আপু, আমি তো প্লেটের সাইজটা দেখলাম বিশাল সাইজের, মানে 5 পিস থাকবে ধরতে গেলে। এখন প্রতি প্লেট কত টাকা পড়বে? 300 টাকা প্লেট। আচ্ছা, আগে কিন্তু 250 টাকা ছিল। 250 টাকা ছিল, না হাঁসের দাম বাড়ার কারণে আমরা 300 টাকা করছি। বাড়ার কারণে 300 টাকা করে প্রাইস করছে। হাঁস প্রতি 150 টাকা করে বাড়ছে। প্রতি হাঁসে 150 টাকা বাড়ছে, যার কারণে প্রাইসটাও বেড়ে গেছে। তো আপু, এটা কি দেশি মুরগি? দেশি মুরগি, মানে অরিজিনাল দেশি মুরগি? তো অরিজিনাল দেশি মুরগি, গ্রাম থেকে কিনা। একদম গ্রাম থেকে কেনা, তাই না? আচ্ছা, এটা কত পিস থাকবে? এটাও 5 পিস থাকবে। 5 পিস, 1 পিস লেগ পিস থাকবে, যতক্ষণ আপনাদের কাছে আছে আর কি। গ্রাম মুরগি কিনা না। আচ্ছা, এইরকম 5 পিস থাকবে। আপু, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস 300 টাকা। এটার প্রাইস 300 টাকা। এটাও তো মনে হয় আগে 250 টাকা ছিল। আগেও 300 টাকা। আগেই 300 টাকা ছিল। ওকে, তো যদি আমরা নেক্সটে চলে যাই, এটা হচ্ছে বিফ।
তো বিফের কালারটা যদি দেখেন, কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। আপু এখানে নলিও পাওয়া যায়? নলিও পাওয়া যায়। আচ্ছা, নলির পিস কত করে পড়ে এখানে? ললির সাথে 2 থেকে 3 পিস মাংস দেওয়া হবে 300 টাকা। মানে নলির সাথে 2 থেকে 3 পিস মাংস দেওয়া হবে, হ্যাঁ, 300 এটা হচ্ছে টাকা। 300 টাকা, তাই না? আর যদি কেউ নলির ছাড়া নিতে চায় তাহলে হ্যাঁ, 300 টাকা 7 পিস। 7 পিস পাবে। আচ্ছা, আমাকে 7 পিস উঠায় দেখেন তো নলি ছাড়া, যে কি রকম কোয়ান্টিটি থাকবে। 7 পিস সরাই দিয়ে এখন বুড়াই দিলে তো বুঝা যাচ্ছে না। আচ্ছা দেখেন, আপনারা কালারটা দেখলেই কিন্তু মনে হবে খেতে ইচ্ছা করবে। এরকম একটা কালার, এইরকম 7 পিস পাবেন, যেটা হচ্ছে 300 টাকা। আপনারা চাইলে চাপটি, রুমালি রুটি অথবা চিতই পিঠা দিয়ে খেতে পারবেন। খেতে পারবেন। তো নেক্সট লাস্ট আইটেমে যদি যাই, এটা হচ্ছে গরুর বট। বটানি মেটে দাও। ও ওয়াও। তো কয়টা? তো আপু, এই যে বট প্লেটে কতটুকু থাকবে? 250 টাকা প্লেট, এই যে পরিমাণ থাকবে। 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট। ও ওয়াও, এটাও কিন্তু কোয়ান্টিটিতে মানে বেশি আছে বলা যায়। তো আপু, আপনার কাছ থেকে যদি এই সুন্দর আইটেম গুলো খেতে হয় তাহলে কোথায় আসতে হবে? এই পূর্বাঞ্চল মজিউদ্দিন চক্কর 12 নম্বর সেক্টর, রুট নাম্বার 203। 203। তো আপনারা যদি ভাইরাল শাকিলার আম্মার দোকানে খেতে আসতে চান তাহলে অবশ্যই আপনাদের পূর্বাচলে এই জায়গাটা চলে আসতে হবে। বেসিক্যালি এই রান্নাটা কিন্তু আপুই করে, বাট শাকিলা এখান থেকেই সেল করে, তাই না? কিন্তু সবাই শাকিলাকে চিনলেও আপনাকে চিনে না, এখন থেকে আপনাকেও চিনবে। এই দোকানে কিন্তু সব সময় এই যে দেখেন ক্রাউড থাকে, এই যে সবাই মন মতো করে খাওয়া দাওয়া করতেছে। শাকিলার মা বাবার পিঠাঘর, এখানে কিন্তু সবসময় ক্রাউড থাকে। তো আমরা এখন কাস্টমার রিভিউ যদি নেই। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা কি খাচ্ছেন? এটা হাঁসের মাংস আর গরু মাংস খাচ্ছি। হাঁসের মাংস আর গরু মাংস, তাই না? এই যে পূর্বাচলে কিন্তু অনেকগুলো দোকান আছে, বাট আপনারা এই যে শাকিলার মা বাবার পিঠাঘর, এখানে কেন আসছেন? এখানে আমরা পূর্বাচলে এখানে দেখি যে অন্যান্য জায়গার রান্না চাইতে এখানে রান্না একটু ভালো হয়। মানে এখানে রান্নাটা আসলে বেশি টেস্টি, তাই তো? টেস্টি। আপনারা কি আজকে ফার্স্ট টাইম আসছেন? আমরা প্রায় প্রতিনিয়ত আসি এখানে, মানে প্রায়ই আসেন এখানে, তাই না? এখানে আসার মেইন কারণ তো এখানে খাবারের টেস্ট, নাকি? বিশেষ করে হাঁসের মাংসটা টেস্ট হয় ভালো, এই জন্য আমরা এখানে আসি। হাঁসের মাংসটা টেস্ট হয়। জি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বসুন্ধরা থেকে আসছি। বসুন্ধরা থেকে এখানে চলে আসছেন? জি। শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য? শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা আসছি এখানে। তো ভাই, আপনাদের কেমন লাগতেছে? আপনার কেমন লাগতেছে ভাইয়া? ভাই বেশি জোরে কইতে কইতে ফিরে অন্যরকম হয়ে গেছে।